কোজাগরি কোজাগরি। সকলের ভাগে তুমি যা দরবেশ দেবে দেবে, আমার কিন্তু সকলের থেকে একটা বেশি চাই। হ্যাঁ, খাওয়া কি তোমার হবে ফুলছড়ি? অলক্ষ্মী তাড়ানোর রাত না আজ, লক্ষ্মী প্রতিষ্ঠা করার রাত। দেখো আজ কি লেখা আছে তোমার কপালে। তুমি লক্ষ্মী হয়ে এ বাড়িতে অচলা হয়ে থাকো, না অলক্ষ্মী হয়ে বিদেয় হয়ে যাও। तद्विष्णु परमं पदं सदा पश्यन्ति सूरय देवी बहुचक्षुराततं ओं अपवित्रो पवित्रो वा सर्वो अवस्थानं गतोऽपि वा जत्सरिपुण्डरीकाक्षं सवज्जभान्तरं शुचि ओं शङ्खचक्रधरं विष्णुदेवी पूजं कृतवाससं प्रारम्भे कर्मणां विप्रपुण्डरीकां शरीरधरिं ओं नमः श्रीहरि ओं नमः श्रीहरि ओं नमः श्रीहरि ओं गङ्गेश्वर जमुनेश्चैव गोदावरी सरस्वती नर्मदे सिन्धु कावेरी जलेऽस्मिन् सन्निधिं कुरु ओं सत्यपातमसन्वन्। করো করো, ভালো করে পুজো করো। এদিকে আমি তো ফোনে জানতে পেরেছি মনিরুলের রাস্তার বেশি বাকি নেই। মনিরুল ও বাড়ি থেকে রওনাও দিয়ে দিয়েছে, আর আজ ও বাড়িতে বোমাটা ফাটানো হয়ে গেছে। এখন ও বাড়ির লোকেদের ত্রাহি ত্রাহি রব ছুটে এলো বলে এ বাড়িতে হাতে পায়ে ধরতে। আমাকে এতদিন অনেক চালিয়েছ তোমরা, অনেক যন্ত্রণা সহ্য করেছি আমি তোমাদের জন্য। আর নয়, এবার এসপার নয় ওসপার। সত্যি যদি আমাকে এ বাড়ি ছেড়ে চলে যেতে হয় চলে যাব, কিন্তু যাওয়ার আগে শেষ কামড়টা না দিয়ে যাব না। এবার আমার পূজা শেষ, আপনাদের পুষ্পাঞ্জলি দিতে হবে, তো সবাই হাতে হাতে একটু ফুল নেবেন। অদিত ভাই একটু ফুল দাও দেখিনি। আর ওখানে বসে তুমি কিচ্ছু বুঝতে পারবে না, আমার পাশে এসে বসো আর মন্ত্র পড়ো। এসো এদিকে চলে এসো। नमो आयुर्देहि যশো দেহি ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি সর্বান কামাংশ্চ দেহি মে। এসো সচন্দন গন্ধ পুষ্প বিল্লপত্র পুষ্পাঞ্জলি শ্রী শ্রী লক্ষ্মী দিব্যই নমো নমঃ। এইবারে শান্তি জল দেব, মায়েরা একটু পা ঢেকে বসুন। দিদি ভাই পা ঢেকে বসো, পায়ে যেন জল না লাগে। কর্তা, বড় অসময়ে আয় বললাম কর্তা, কি করুন কোন গরজ যে বড় বালাই, তাই না ইয়া পারলাম না। কেন আইছি জানেন, আপনাকে বাসার এক বড় বিপদের কথা জানাইতে। কিসের বিপদ? কথা তো মেলা কর্তা, তা এইখানে বেবাক মাইছের সামনে কমু নাকি আড়ালে গিয়া কমু?
তোমার সঙ্গে তো আমার আড়ালে গিয়ে কথা বলার সম্পর্ক নয়। তুমি হলে কি আমার বন্ধুর বাড়ির চাকর, তো এ বাড়ির মনিবেরা চাকরদের সঙ্গে আলাদা হয়ে কথা বলে না। আমার বন্ধুটি তোমাকে একেবারে লাই দিয়ে দিয়ে অভ্যেস খারাপ করে দিয়েছে। তা আমি তো তোমাকে অত প্রশ্রয় দেবো না কো। না না, আমি খুব কড়া ধাতের মানুষে। তা এখন কি উদ্দেশ্য নিয়ে লক্ষ্মী পুজোর দিন আমাদের বাড়িতে এসো, চটপট বলে ফেলে তো। দেখেন কর্তা, আমি তো আমগো বাসায় সকল কথা কইয়া তারপরেই বাসায় আইছি। কর্তা, এই কারে আপনারা লক্ষ্মী পূজার আসনে বসাইছেন? কারে? কি বলতে চা বলে দেখিনি, যা বলার সোজা করে বলো। আমাদের হাতে বেশি সময় নেই, দেখছো নি এখানে পূজা হচ্ছে। দেখেন আমু, পূজা যে হইতেছে এই আইটেম দেখতেই পাইতেছি। আরে আমি তো অন্ধ না। তবে আমি কই যে কারে লই আপনারা পূজা করতে আছেন? আরে আগে দেখেন তার পূজা করানোর অধিকার আছে কিনা, এরপর তো বিবেচনা কইরা কথা কেন কইবে। তুমি আবার গোল বাঁধাতে যাচ্ছো তো? তুমি তো খুব বাজে ধরনের মানুষ। হ্যাঁ, কিছুতেই কথা শুনতে চাও না কো। তো এবার যাতে কথা শুনতে বাধ্য হও, আমি সেই ব্যবস্থাই করব। দাঁড়াও দাদু ভাই, আমাকে ওর সঙ্গে কথা বলতে হবে। তুমি এখানে কি মনে করে এসেছো? যখন তখন আমার শ্বশুর বাড়িতে আসার অধিকার তোমাকে কে দিয়েছে? শ্বশুর বাসা আসনের অধিকার কি দিছে? এই শ্বশুর বাসা তোর শ্বশুর বাসা থাকে কিনা ইয়াকে দেখ, তারপর তো কথা কবি। মনিরুল, এই সেরি ধমকাইস কাকে? কারে ধমকাস? পরিচয় বাড়াইয়া ছদ্ম পরিচয় এই বাসায় আসস, এই বাসার বেবাক মাইসের ঠকাইতেছস, আবার বড় বড় কথা কস তুই। এই কি হচ্ছে? হ্যাঁ, আবার কি প্ল্যান? তুমি বারবার প্ল্যান করবে আর তুমি কি ভেবেছো আমরা তোমার ওই প্ল্যানের তালে তালে চলবো? ভালোভাবে বলছি, আজকে আমাদের একটা আনন্দের দিন, পণ্ড করার কথা ভেবো না, ঠিক আছে? এ গনসা, ওকে কি এত বোঝাচ্ছিস বলতো? এই শোন, তুই কুটুম বাড়ির লোক তো, সেই জন্য আজ অব্দি তোকে র্যাম্পাট পাড়ায়নি। আজকে তুই কিন্তু আমাকে সেই দিকেই ঠেলে দিচ্ছিস। আমার চিনিস তো ভালো করে। দাঁড়াও রাঙাদা ফুলদা, কি বলছিলে তুমি? আমার বউ কোন ছদ্ম পরিচয়ে বাড়িতে আছে? যা বলা তাড়াতাড়ি বলো, আমার হাতে অত সময় নেই। বলো বলো। আরে ও মশাই, আইন নাই জায়গায়, কথাগুলি কইবেন তো আপনি, প্রমাণ তো আপনার নিকট। আমি তো আর প্রমাণ হাতে লয়ে বসি নাই, প্রমাণ যা দিবার আপনিই দিবেন। আর আমি প্রমাণ দিলে এই জায়গার কেউ বিশ্বাসও যাইব না। আসেন আসেন আসেন, এই জায়গায় আসেন। এইবারই তো চূড়ান্ত নাটক একেবারে ক্লাইম্যাক্সে এসে পৌঁছেছে। এখন অনেকটা ভূমিকাই আমাকে প্লে করতে হবে। এনি হলেন ওই দিল্লির ওই হোমের সুপার, যে হোমে দিয়া বড় হয়েছিল। স্যার, আরে দিয়া, কেমন আছো তুমি? কি করছো এখন? থাক, ওসব কথা পরে হবে।
আগে আপনি বলুন, আপনি আমাদের বাড়িতে কেন এসেছেন বলুন। দেখুন, আমি কেন এখানে এসেছি সেটা আমিই জানি। এই লোকটি আমাকে অনেক দিন ধরে অনুরোধ করে আসছিলেন আপনাদের এখানে আসার জন্য, কিন্তু যে বিশেষ কারণের জন্য উনি এখানে আসতে বলেছিলেন তার কিছু তথ্য আমার হাতে ঠিক রেডি ছিল না, আর যে কারণে আমার আসতে একটু দেরি হয়ে গেল। যে তথ্য আমি তো কিছুই বুঝতে পারছি না। বলি বেহড়াটা কি? এসব তথ্য টথ্য কোথা থেকে আসছে? কে ওনার থেকে প্রমাণ চেয়েছে? কি তথ্য চেয়েছে? ও মশাই, বলছি অনেকক্ষণ ধরে আমাদের সময় নষ্ট করতেছেন। সে বাসাতেই বা কি বলেছেন আর আমাদের এখানে বা কি বলতেছেন, একটু খোলসা করেই বলুন দেখিনি। আমি কইতেছি ফুলঝুরি যে ওই মল্লিক বাসার মাইয়া না, এর সকল তথ্য প্রমাণ আমি আজ লগে কইরা আনছি কর্তা। এই আবার প্ল্যান করে নতুন লোকে ফাঁসাতে গেছে, তো ভারী জ্বালায় পড়া গেল। দু দণ্ড শান্তি নেই কো। বলি দাদু ভাই এখন ওদের কথা শুনছে কেন বলো দেখিনি? দূর করে তাড়িয়ে দিচ্ছে না কেন? সবে ভাবলুম সকল অশান্তি মিটে গেছে, এবার আমরা সকলে মিলে সুখে শান্তিতে সংসার করব, কিন্তু তা হবার জো নেই কো। বেবাকে দেখি অবাক হয়ে চাই রয়েছে। না বাবা, আমি আর কোনো কথা কওনের ঝুঁকি লইতেছি না। এইবার যা কওনের। রমশাই চুপ করে আছেন কেন? কোন কথাগুলি কোন? দেখুন, তথ্য প্রমাণ নিয়ে দেখা যাচ্ছে যে ফুলঝুরি মল্লিক আসলে নূরজাহান এবং মনিরুলের মেয়ে। কথা সকল কথা মিশা কথা, কথা সকল কথা মিশা কথা। আমার আমুর জীবনকার নষ্ট করণের লিগা ফোন দিয়ে আসছে কথা, সকল কথা মিশা কথা। শোনেন কথা শুনেন, এই শরীরে আমগো বাসার কর্তার সম্মুখে জিগাইছিলাম, আরে কইছিলাম আচ্ছা আল্লাহর নামে শপথ কইরা ক দেখি যে ফুলঝুরি তোর মাইয়া না। হ্যাঁ, কিন্তু সে বাসায় একেবারে চুপ মাইরেছিল, কোনো কথা ঠিক হয় নাই। এখন আপনারা জিগায় দেখেন কিছু কয় কিনা। সেই বাসায় তো একেবারে কান্নার রোল পইরা গেছে। এখন এনার মুখ থেকে জানেন সব বৃত্তান্ত। আপনি দিল্লির হোমে সুপার, তো আপনি কি করে জানলেন যে ফুলঝুরি কার বাড়ির মেয়ে কার বাড়ির মেয়ে নয়? ফুলঝুরি কখনো কোনো হোমে গিয়ে থাকেনি, তাহলে আপনি কি করে জানলেন বলুন? অনেকদিন আগে দিল্লি পুলিশ থেকে আমার হোমে একটি বাচ্চাকে নিয়ে আসা হয়েছিল। তার যখন আমি হিস্ট্রি লিখতে যাই তখন আমি জানতে পারলাম যে 25শে এপ্রিল দিল্লির রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়, যেখানে অ্যাক্সিডেন্টটা হয় তার থেকে খানিকটা দূর থেকে বাচ্চাটাকে উদ্ধার করা হয়। পরে তথ্য তলাশ করে জানা গেল যে বাচ্চাটার বাবা মায়ের নাম হলো অনিমেষ মল্লিক এবং সঞ্চিতা মল্লিক। তারা হসপিটাল থেকে বাড়ি ফেরার পথে অ্যাক্সিডেন্টের কবলে পড়ে এবং মা বাবার সঙ্গে সকলে ধরে নিয়েছিল যে বাচ্চাটাও মারা যায়। কিন্তু এই মনিরুল দীর্ঘ অনুসন্ধান করার পরে আমরা এই সত্যটা জানতে পারলাম, আমার হোমে যে বাচ্চাটিকে নিয়ে আসা হয়েছিল, যার নাম লেখানো হয়েছিল দিয়া, সে হলো অনিমেষ মল্লিক এবং সঞ্চিতা মল্লিকের মেয়ে। আর এই যে মেয়েটি,
ফুলঝুরি মল্লিক, যার সত্য উদ্ঘাটন করার জন্য আমরা এখানে এসেছি, সে হলো মনিরুল এবং নূরজাহানের মেয়ে। মনিরুল এবং নূরজাহান দুজনেই কিন্তু জানতো তাদের মেয়ে বেঁচে আছে, শুধু জানতো না যে তাদের মালিকের মেয়ে বেঁচে আছে কিনা। আর যেহেতু বাচ্চাটা অ্যাক্সিডেন্টের পরে অনেকটা দূরে গিয়ে পড়েছিল, সেই জন্য ওরাও ধরে নিয়েছিল যে মা বাবার সঙ্গে বাচ্চাটাও মারা গেছে। ঠিক সেই সময় নূরজাহান সিদ্ধান্ত নেয় যে দিল্লি থেকে কলকাতায় আসা, এবং কলকাতায় এসে অনিমেষ মল্লিকের বাবা অম্বিকেশ মল্লিককে জানায় যে এই ফুলঝুরি মল্লিক হলো তার নাতনি। অবশ্য নূরজাহান জেনে শুনেই এই মিথ্যাচার করেছিল যাতে কর্তমশাই আঘাত না পান। পিতৃমাতৃহীন সন্তানকে কাছে পেয়ে অম্বিকেশ মল্লিক তার বংশধর হিসেবে তাকে কাছে টেনে নেয়। মনিরুল কিন্তু কোনোদিন ব্যাপারটা মেনে নিতে পারেনি। তার কিন্তু সন্দেহ হয় যে মালিকের মেয়ে কোথাও নিশ্চয়ই বেঁচে আছে, এবং তারপর সে খোঁজ খবর শুরু করে। খোঁজ খবর শুরু করতে করতে তারপর একদিন দেখা যায় যে দিল্লির হোমে গিয়ে যে মেয়েটি বড় হয়েছে, অর্থাৎ অ্যাক্সিডেন্টের পরে যে মেয়েটি দিল্লির হোমে এসেছিল, যার এখন পাকাপাকি বসবাস এখানে, সে হলো এই দিয়া। ও সাহেব দাদু ভাই কি বলছে এরা? কথা আমি তো সব কেমন জানি ঘুলিয়ে যাচ্ছে। কর্তা, সকল কিছু তথ্য প্রমাণ সঙ্গে রয়েছে কর্তা। আপনি তো পড়ালেখার মানুষ, আর আপনারা তো পড়ালেখা ছাড়া কিছু বিশ্বাস জান না। সকল তথ্য প্রমাণ লগে কইরা লই আইছি কর্তা। এইবার দেখা কোন আমি সত্য কইছি কি মিথ্যা? কথা কথা সকল কথা মিশা কথা। কথা আমার কথা বিশ্বাস দেন। কথা ফুলঝুরি কর্তা গো বাসার মাইয়া, আর ফুলঝুরি আপনাগো বাসার বউ। আর সে বড় সত্য আর কিছু নাই। কথা বিশ্বাস দেন। এই বেশ, তোর কথাই যদি সত্য হয় আল্লাহর নাম ধইরা ক। কথা আমার মুখের কথা বিশ্বাস দেন। কথা এই মানুষে মিশা কথা কইছে, আমারে ফান্দে ফেলাইছে। হ বেশ, তো তোমার কথা আমরা বিশ্বাস করতে চাই, তোমার কথাই আমরা বিশ্বাস করব। তুমি না আল্লাহকে মানো, সে আল্লাহর নাম করে একবার বলো দেখিনি যে ফুলঝুরি মল্লিক বাড়িরই মেয়ে। শোনো মনিরুল, তুমি প্রমাণ আনলে হবে না, আমি নিজে হাতে সেটা যাচাই করব। যদিও ফুলঝুরি কার মেয়ে না, তাতে অন্তত আমার কিছু যায় আসে না, আমার কিচ্ছু যায় আসে না। শুনতে পেয়েছ? বাইসে থাকো সাহেব, বাইসে থাকো। আল্লাহ আল্লাহ তোমার ভালো করবেন সাহেব বাবু। আমার রক্ত আর তোমার রক্ত তো আলাদা কিছু নয়। রক্তের তো কোনো রং হয় না। কও
এই নক্তের কথাটা কেন উঠলো বলো দেখিনি নূরজাহান? তাইলে কি তুমি মেনে নিয়েছো যে ফুলঝুরি ও বাড়ির মেয়ে নয়, তোমার আর এর মেয়ে?